السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. যারা পারেন আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া يقيمون الصلاة ومما رزقناهم ينفقون. صدقت يا ربنا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وعلى آل سيدنا مولانا محمد. প্রশংসা সবই কেবল তোমারই, প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন। দয়াল মেহেরবান করুণা ওয়াফুরান আর কেউ নয় তুমি মালিক শেষ বিচারের দিন। প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন। দয়াল মেহেরবান করুণা ওয়াফুরান আর কেউ নয় তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই রব্বে কারীমের দরবারে
যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে, পছন্দ করে একটি সপ্তাহ পর তার কেন্দ্রে উপস্থিত হবার তৌফিক দান করেছেন। যে রব্বে কারীম আমাদেরকে সুস্থ রেখে, ভালো রেখে মসজিদে আসার এবং 2 রাকাত সালাত আদায় করার তৌফিক দান করেছেন, সেই মহান পরওয়ারদিগারের দরবারে আনন্দ চিত্তে খুশি হয়ে শুকরিয়া আদা করছি। সকলে এক বাক্যে সমস্বরে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। রসুলের প্রতি দরুদ ও সালাম পাঠাচ্ছি, যিনি ছিলেন মক্কাওয়ালা, মদিনাওয়ালা, রহমতের ভান্ডার, উম্মতের ভান্ডার। যে রসুল এই ধরার জমিনে এসেছিল আইয়ামে জাহিলিয়াতের যুগে, অন্ধকারাচ্ছন্নর যুগে, যে সময় মানুষের মনুষ্যত্ব বলে কিছু ছিল না, জিন্দা মানুষদেরকে ধরে ধরে কবর দেওয়া হতো। যে রসুল এই ধরার জমিনে তার আগমনের ফলশ্রুতিতে পথভোলা মানুষগুলো পথ পেয়েছিল, অবলা মানুষগুলো সরল সঠিক পথগুলো বেছে নিয়েছিল। সেই রসুলের প্রতি আমরা দুরুদ ও সালাম পাঠাচ্ছি। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই পড়ে নিচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুহূর্তে আমি জানতে চাচ্ছি, আমার প্রিয় একান্ত আপনজনেরা, আপনারা সবাই কেমন আছেন? কয়েক জুমা যাবৎ, প্রায় 1.5 মাস যাবৎ আমরা আলোচনা শুনছি একটি বিষয়ের উপর। বিষয়টির নাম সালাত। মুসলমানের সবচাইতে গুরুত্বপূর্ণ একটি ইবাদত, যেই ইবাদতটা হলো শারীরিক মানসিক দুটারই দরকার আছে। এই ইবাদত সম্পর্কে আমরা আলোচনা শুনছি এবং আমি করছি। এই ইবাদতের মাধ্যমেই আপনার আমার কিন্তু জান্নাতের ফয়সালা হবে। এই ইবাদতটা যদি আপনি আমি কন্টিনিউ করতে পারি, আল্লাহ আপনার আমার সুমহান জান্নাতের ফয়সালা করে দেবে। বলেন সুবহানাল্লাহ। মুসলমানের মুসলমানিত্ব পরিচয় বহন করে যে একটি ইবাদতের মাধ্যমে, সেই ইবাদতের নাম হলো নামাজ বা সালাত। আরবিতে বলা হয় সালাত, আর আমরা যেটা প্রচলন করে ফেলেছি এটা হলো ফার্সি শব্দ, হলো নামাজ। এই শব্দ নিয়েও আমার দেশে দ্বন্দ্ব আছে। কিছু কিছু লোক বলে নামাজ বলা যাবে না, সালাত বলতে হবে। আরে ভাই, একটা বললেই তো হলো, এটা নিয়ে কি দ্বন্দ্ব করার? আপনি আমি যে উর্দু ভাষা অনেকগুলো ব্যবহার করে থাকি, পানি কিন্তু উর্দু ভাষা, আমরা বাঙালিরা ব্যবহার করে বসে আছি। দুধ কিন্তু উর্দু ভাষা, এটা বাংলা ভাষা নয়, এটা কিন্তু আমরা কি ব্যবহার করতেছি। এক কথায় আমার দেশে জড়িবুটি ভাষা পৃথিবীতে প্রায় 4,500 উপরের ভাষা আছে, তার মধ্যে বাঙালি জাতি আমরা সব ভাষায় কথা বলি। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনাকে আমাকে নামাজ পড়তে হবে আল্লাহর নৈকট্য লাভের জন্যে, আল্লাহর কাছাকাছি হওয়ার জন্যে। এখানে এমনও লোক আছে, আমরা নামাজ কিভাবে পড়তে হয়, কোন ভাঞ্জে নামাজ পড়লে রব্বে কারীম আপনার আমার প্রতি খুশি হবে, সন্তুষ্ট হবে, এই সিস্টেম কিভাবে নিয়ম নীতি, এইগুলো আমরা জানি না। আমাদের সমাজের মাঝে এগুলো শিক্ষাও নাই এবং আমাদের শিক্ষার আগ্রহ নাই। অথচ আপনারা জেনে আছেন বা শুনে আছেন, আকাশ থেকে সর্বপ্রথম আমার রসুলের প্রতি যেই একটি বাক্য, একটি শব্দ পৃথিবীতে এসেছিল, সেই শব্দটার নামই হলো ইকরা। আগে তোমরা পড়ো, তারপরে ইবাদত করো। আগে কিন্তু ইবাদতের কথা আল্লাহ বলে নাই। 10 বছর বয়স পর্যন্ত আল্লাহ ছাড় দিয়েছেন, তারপরে বলেছেন তোমরা কি করো, ইবাদত করো। 10 বছরের পূর্বে কিন্তু ইবাদতের কথা আল্লাহ বলে নাই। 10 বছরের পূর্ব পর্যন্ত প্র্যাকটিস করতে হবে, ছেলে মেয়েদেরকে প্র্যাকটিস করতে হবে, শিখাইতে হবে। ওই বাচ্চাগুলোকে একটু ধরেন, ওই বাচ্চাগুলো কাঁদে, জায়গায় নিয়ে নিতে হবে। বাচ্চাগুলো নিয়ে জায়গায় নিয়ে নিতে হবে, ফাঁকে ফাঁকে। হ্যাঁ, গার্জিয়ান যারা, বাচ্চাগুলো নিয়ে নেন। হ্যাঁ, একে একে নিয়ে নেন, নিয়ে বসে থাকেন। হ্যাঁ, বসে যান। হ্যাঁ, বসে যান, বাস। এরা ছোট মানুষ, কথা বলবে, এটাই স্বাভাবিক। কেউ এদেরকে ধমক দেবেন না, বিশ্বনবী নিষেধ করেছেন।
মসজিদে নববীতে একদিন বলেছিলাম, নামাজের সময় দেখা যায় এরা তো একটু বড় হয়েছে, এর সে ছোটো ছোটো বাচ্চারা মারা নিয়ে যাচ্ছে মসজিদে। ঠেলাগাড়ি আছে না, ওই ঠেলাগাড়িতে ঠেলতে ঠেলতে নিয়ে যায় মসজিদে নববীতে নামাজে। ছোট বাচ্চাকে ছোট থেকে যেটাই শেখাবেন ওইটাই করবে। আপনিও সেজদা দিবেন, ওই বাচ্চাটাও সেজদা দিবে। তার অন্তরে কি মুসলমানের নামাজের প্রতি একটা মহব্বত, যত্নশীল হয়ে যাবে নামাজের প্রতি। আমার এক ছোটো ভাতিজ আছে এইরকম, 2.5-3 বছর বয়স। আমি যখন নামাজের জন্য প্রস্তুতি নিব, ও আমার সাথে সাথে আঙ্কেল আমিও যাব। সেই দিন আমার সাথে নামাজে যেয়ে আমি নামাজ পড়াচ্ছি, ও আর আমার সামনে যে আমার নামাজ পড়াচ্ছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজ পড়াইতেন, হোসাইন যে রসুলের কাঁধের উপর উঠত, আল্লাহ রসুল কি হোসাইনকে ধমক দিয়েছেন কোনো হুজুরের মুখে শুনেছেন? এটা করবেন না। ছোটো বাচ্চা, তাদেরকে ভালোবাসা দিয়ে স্নেহ দিয়ে আগাইতে হবে, তাহলেই তারাও কি আপনি আমি তো একবারে কি শিখি নাই। এই জন্য ছোটো বাচ্চাদেরকে আমরা কি করব, মসজিদে নিয়ে আসবো। অনেক ওই যে খাইংটা লোক না আইংটা লোক বলে আপনাদের এদিকে, আইংটা লোক আছে, ও ছোটো বাচ্চা দেখলে ধমক দেয়। আপনার ধমকে যদি ওই ছোট শিশুটা মসজিদ থেকে বিতাড়িত হয়ে যায়, মসজিদ থেকে চলে যায়, এর পাপের দায়ভার কে নেবে? আপনাকেই নিতে হবে। এই জন্যে ছোটো বাচ্চাদেরকে আমরা কি করব না, নামাজে নিয়ে আসবো। তাদেরকে মহব্বত করে স্নেহ করে আপনি আপনার সন্তানকে নিয়ে এসে আপনার পাশেই বসে রাখবেন, তাকে ধরে রাখবেন। ও নামাজের কাতার দিয়ে দৌড়ুক, যেখানে যাই যাক, নামাজের মধ্যে কোনো সমস্যা, নামাজের কোনো ক্ষতি হবে না কিন্তু। তাহলে আমি যে কথা বলতে চাচ্ছি, নামাজ এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত যা মুসলমানের মুসলমানিত্ব বহন করে, যা প্রত্যেকটা মুসলমানের জন্যে নামাজ আদায় করা ফরজে আইন। মুসা আলাইহিসসালামের যুগে মুসা আলাইহিস সালামকে আল্লাহ একদিন ডাক দিয়ে বলে, আল্লাহ মুসা আলাইহিস সালামকে আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা তোমার আগে একজন জান্নাতে যাবে। মুসা ছিল হলো আবেগপূর্ণ নবী, যে কোনো কথা শুনলে কথার মধ্যে ওই যে 72 নাকি বলে আপনাদের, 72 করে ফেলে দেবে আল্লাহকে। মাঝে মাঝে আল্লাহও কনফিউজে পড়ে যায় যে আল্লাহ এই কী বানাইছে আমি। একদিন ডাক দিয়ে বলে, আল্লাহ মানুষ আমার আগে কিভাবে জান্নাতে যায়? আপনি আমাকে রসুল বলেছেন, নবী বলেছেন, আমার প্রতি কিতাবও নাজিল করলেন, তাহলে সূত্র মতে কিন্তু আমি আগে জান্নাতে, কিন্তু ওই ব্যক্তি জান্নাতে যায় কিভাবে? এটা আমার মাথায় আসে না। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে ডাক দেয়া বলে, মুসা তুমি একটু ওই ব্যক্তির খোঁজ খবর নেওয়ার জন্য চলে যাও। ওই লোকটা ছিল কসাই, বাজারের মধ্যে সুন্দর করে গোস্তগুলো সুন্দর করে বিক্রি করতেছে। গরুটা জবাই করার পর সবচাইতে ভালো মাংস যেই জায়গায় থাকে, ওই মাংসর এক টুকরা সুন্দর করে সেভ করে সাইডে রেখে দিয়েছে। মুসা আলাইহিস সালাম পরীক্ষা করার জন্য যাবার পরে ডাকতে বলে, ভাইজান আপনার পাশে যে মাংসটা আছে, ওই মাংসটা কি আমার কাছে বিক্রি করবেন? কসাই ডাক দিয়ে বলে, না না, আমি ওই মাংস বিক্রি করতে পারবো না। আমার প্রিয় একান্ত আপন জনেরা, একটু গভীর মনোযোগ দেওয়া কথাগুলো শোনেন, যে বিষয়টা আমি আপনাদের মাঝে বোঝাইতে চাই। ইতিমধ্যে আজান হয়ে গেল। আজান হয়ে যাবার পর ওই কামারটা মাথার উপর হাতুড়ি তুলেছে। হাতুড়ি বোঝেন না, বড় জাম্বুরা, লোহা পিটাইতেছে। হাতুড়ি যখন মাথার উপর তুলেছে, আল্লাহ আমাদের দেশে এখন যেমন একটা প্রচলন হয়ে গেছে যে মসজিদ থেকে আজান মানে আহ্বান ডাকা হয়, ওই সময় কোনো একটা সিস্টেম ছিল। মসজিদ থেকে যখন আহ্বান করা হয়েছে, এই মাথার উপরে যে হাতুড়িটা তুলেছে, এই হাতুড়িটা পিছনে ফেলে দিয়ে নামাজের জন্য দৌড়াইছে। বলেন সুবহানাল্লাহ। দেখেন নামাজের প্রতি কতটা যত্নশীল। এই জন্য আল্লাহ বলেন, ইজা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই। যখন মসজিদ থেকে জিকিরের জন্য ডাকা হবে, জিকির মানে নামাজ, জিকির মানে নামাজ,
মসজিদ থেকে যখন তোমাদেরকে জিকিরের জন্য আহ্বান করা হবে, নামাজের জন্য ডাকা হবে, তোমরা পৃথিবীর যতই কাজের মধ্যে ব্যস্ততা থাকো না কেন ওখান থেকে পৃথক হয়ে নামাজে দৌড়াও। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা রবের মাগফিরাতের জন্য দৌড়াও। কোথায় দৌড়াবেন? নামাজে দৌড়াইতে হবে। মুসা আলাইহিস সালাম আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, আল্লাহ আপনার নামাজের প্রতি যেই ব্যক্তিটা এত যত্নশীল, আপনার নামাজের প্রতিটা যেই ব্যক্তিটা এত এগ্রি, এত আগ্রহ, তাকে আপনি জান্নাত না দিয়ে পারেন না। বলেন সুবহানাল্লাহ। তো এইরকম নামাজি হতে হবে আপনাকে আমাকে। আমি কাজের বাহানাতেই বসে থাকি, অনেক লোক আছে এরকম, কাজের বাহানাতে নামাজ কাজা করে বসে থাকে। কাজা নামাজ আপনার জন্য নয়। আপনি বসে থেকে গল্প গুজব করে নামাজ কাজা, আপনার হাড্ডি ফাটাবে, কবরে যান। হাদিসের মধ্যে দেখলাম একটা মহিলা প্রসব করবে, তাকে তুলার মধ্যে রেখে বা হাসপাতালের কেবিনে ঢুকায়া তার যদি পানিও বের হয় আর নামাজের যদি ওয়াক্ত হয়, বিশ্বনবী বলেন তার জন্যও নামাজ ফরজ। বলেন সুবহানাল্লাহ। কথাটা ভালো করে বোঝেন। একটা মেয়ে গর্ভ অবস্থায় প্রসব করবে, সন্তান কি করবে? প্রসব করবে, পানি বের হচ্ছে, সন্তান আসার পূর্বে কি হয়? পানি বের হয়। ওই অবস্থায় তুলার মধ্যে রেখে হলেও যদি ওয়াক্ত হয়ে যায় আর প্রাপ্তবয়স্ক হয়ে গেলে তাকে নামাজ পড়তে হবে। আর আমি বসে থেকে কি করি? নামাজ ছেড়ে দেই। বসে থেকে কি করি? নামাজ কাজা করি। আর অনেকে তো নামাজই এখনও ধরিনি। কিছু কিছু লোকে যখন নামাজে যায়, যে ভাই চলেন নামাজে যায়, তো হুজুর এখনও নামাজ ধরা হয়নি, অথচ ওর বয়স যাচ্ছে 40, ও এখনও নামাজকে ধরতে পারে নাই। আমার মনে হয় মরার আগেও ধরতে পারবে না। অনেকে বলে যে নামাজ পড়বো হুজুর, নামাজের একটা বয়স আছে না? বয়স মানে কখন? এই দাড়ি যখন পাইকা সাদা হয়ে যাবে ওটা নাকি নামাজের বয়স। আচ্ছা বলেন তো ওটা কি নামাজের বয়স? নামাজের বয়স কখন? একদিন একটা হাদিস বলেছিলাম আপনাদের মাঝে। বিশ্বনবী বলেন তোমার শৈশবকালের হিসাব দিতে হবে না, বৃদ্ধাকালের হিসাব দিতে হবে না, যৌবনকালের হিসাব দিয়ে জান্নাতে যাও। বলেন সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম? যে এই যে 10 বছরের পূর্বে আর কোনো কি আমল নামাই খোলা হয় না, 10 বছরের পূর্বে আর গুনার খাতাও খোলা হয় না, নেকির খাতাও খোলা হয় না। 10 বছর পর থেকে তার আমল নামা খোলে। এই 10 বছর পূর্বে পর্যন্ত আপনার সন্তান যদি একটা সাওয়াবের কাজ করে, এটা ভাগাভাগি করে সন্তানের মা এবং বাপের আমল নামায় যুক্ত করা হয়। বলেন সুবহানাল্লাহ। আর ওই এরকম লোক বলে বেড়ায় যে নামাজের এখনো বয়স হয়নি। আচ্ছা বলেন তো 40 বা 50 বছর পরে আপনি যখন নামাজে যাবেন, অনেক লোক আছে ও ঠিক মতো মাথায় কাজ করে না। এখানে মাস্টার সাহেব আছেন, এই যে মাস্টার সাহেব, উনি এখনও কিন্তু পেনশন পায়। মাস্টার সাহেব পান না পেনশন? উনি কি পায়? এখনও পেনশন পায়। কেন? সরকারি চাকরি করেছিল, মরা পর্যন্ত উনি কি সরকারি সুবিধা ভোগ করতে পাবে, পেনশন পাবে। কেন? তিনি একজন সরকারের কি ছিল? গোলাম ছিল বলেন। সরকারের কাজ করেছেন, দেশের কাজ করেছেন, দশের কাজ করেছেন, এই জন্য সরকার তাকে হাদিয়া তোহফা দিচ্ছে, পেনশন দিচ্ছে। তো বৃদ্ধাকালে আপনি যদি নামাজ নাও পড়েন আপনার সমস্যা। কেননা অনেক লোক আছে ও মনে করেন যে এখান থেকে এই যাইতে লেগে ডানে যাবে না বামে যাবো ভুলে যায়। এই জন্যে বিশ্বনবী বলেন যে যৌবনকালের যুবককালের হিসাব দিয়েই তোমরা কই যাও? জান্নাতে যাও। এই জন্যে আমাদের সময় থাকতে সময়ের সদ্ব্যবহার করতে হবে। সময় চলে গেলে, সময় চলে যাওয়ার পরে, বেলা পড়াবার পরে খেয়াল করে হোঁশ করে কোনো লাভ হবে না। এই জন্যে আমি কি করব? নামাজ পড়ব ইনশাআল্লাহ। বিশ্বনবীর একজন সাহাবী আব্দুল্লাহ আনসারী মসজিদে নববীতে
সবার পরে আসে মসজিদে এবং সবার আগে মসজিদ ত্যাগ করে বাড়ি চলে যায়। হযরতে ওমর ফারুক আমার রাসূলকে ডাক দিয়ে বলে, হুজুর, আব্দুল্লাহ আনসারী সবার শেষে আসে মসজিদে এবং সবার আগে বাড়ি চলে যায়, এর খবর তো নেওয়া দরকার। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলে যে, হে ওমর ফারুক, তুমি একটু সমালোচনা করা বন্ধ করো, তার সমস্যা থাকতে পারে, প্রয়োজনে আমরা তার বাড়িতে যাব, তারপরে তথ্য নেব, তারপরে এই বিষয় নিয়ে আমরা সিদ্ধান্ত নেব। আর আমরা হলাম কোনো কিছু পাইলে ওইটা নিয়ে সমালোচনা শুরু করে দেয়। কেউ যদি হেঁটে যায় রাস্তা দিয়ে, এই যাচ্ছে মনে হয় কোনো জায়গায়, কেউ যদি কোনোভাবে একটা মেয়েকে নিয়ে হাঁটে যায়, তখন মনে হয় যে হ্যাঁ উল্টাপাল্টা জি, ওনার বোনও তো হতে পারে, ওনার মাও তো হতে পারে। কখনো কোনো বিষয় নিয়ে ধারণা করা যাবে না। মুমিন তো কখনো ধারণার উপর ভিত্তি করে কোনো কথা বলতে পারে না। মুসলমান কখনো ধারণার উপর ভিত্তি করে কোনো কথা বলতে পারবে না। এই অধিকার ইসলাম আপনাকে দেয় নাই। আপনি আগে কি হন? কনফার্ম হন, ওই বিষয়ে নিশ্চিত হন, তারপরে একটা কথা বলেন। এই অনুমতি ইসলাম আপনারে দিয়েছে। কিন্তু আপনি আমি বাঙালি বিশেষ করে সমালোচনার সবার শীর্ষে, সবার ঊর্ধ্বে অবস্থান করছি। দোকানে বসলেই সমালোচনা শুরু, আহা অমুক লোকটা হ্যান, মানে বিভিন্ন ধরনের কি সমালোচনায় লিপ্ত আছি, গীবতের গুনাহে লিপ্ত আছি। বিশ্বনবী বলেন, কোনো ব্যক্তি যদি কারো গীবত করে, সে যেন তার আপন ভাইয়ের, মরা ভাইয়ের গোশত খাইলো, বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমরা কি করবো না? সমালোচনাও করব না, গীবতও করব না, ইনশাআল্লাহ। বিশ্বনবী সহ বড় বড় কয়েকজন সাহাবী নিয়ে আব্দুল্লাহ আনসারীর বাড়িতে চলে যায়। যাবার পর ডাক দেয়া বলে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। কি বলবেন? কোনো বাড়িতে, আপন বাড়িতেও যদি প্রবেশ করেন, সালামের প্রচলন যদি আপনার বাড়িতে রাখেন, ওই বাড়িতে আল্লাহর রহমত বরকতে ভরপুর করে দেবে, বলেন সুবহানাল্লাহ। কিন্তু আপনি আমি সালামের প্রচলন করব না। হাই হাই, টাটা, বাই বাই, যাই খাই নাই খাই, এগুলা কি? এগুলা ছোট বাচ্চাদেরকে আমরা শেখাই, টাটা দাও বাবা, টাটা দাও, অমুক চলে যাচ্ছে, কি দাও, টাটা দাও। এগুলো করবেন না, সালামের প্রচলন করবেন। বলো বাবা তোমার আঙ্কেল চলে যাচ্ছে, তুমি তাকে বলো আল্লাহ হাফেজ। কি বলবেন? বলো তুমি তাকে আল্লাহ হাফেজ। একটা মেহমান এসেছে, বাবা বলো এটা তোমার কাকু হয়, আঙ্কেল হয়, তুমি তাকে কি করো? সালাম দাও। সালাম শিখাইতে হবে। আর কোনো বাড়িতে যদি আপনি প্রবেশ করেন, সূরা নূরের 27 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আগে সালাম দিতে হবে, তারপরে প্রবেশ করতে হবে। বিশ্বনবীর এক হাদিসের মধ্যে পাওয়া যায়, আসসালামু ক্বাবলাল কালাম, কথা বলার পূর্বে সালাম দিয়ে নাও, লা কালামি বি রাহমাতিল্লাহ, যতক্ষণ সালাম না দিবা ততক্ষণ কোনো কথা চলবে না। অনেকে আমরা ফোন ধরে হ্যালো, হ্যালো মানে কি জানেন? জাহান্নামী। হ্যালো মানে জাহান্নামী। এই অর্থ যদি 95% মানুষ বুঝতো, ওরে ধরে কিন্তু পিটাইতো না। আপনি যদি কারে জানোয়ারের বাচ্চা বলেন, ও কিন্তু রেগে যাবে। আর যদি কাউরে বলে এই টাইগারের বাচ্চা, ও কিন্তু রাখবে না, ও খুশি হবে। অথচ দুটাই কিন্তু কি? দুটাই জানোয়ার। তো আপনি আমি যে হ্যালো বলতেছি, ওই বিষয়ের মতো হয়ে গেছে অটোমেটিকলি। এই জন্য আমরা হ্যালো বলবো না, কি বলবো? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেইভাবে সালাম দিবে অতিরিক্ত একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। এটা বিশ্বনবীর সুন্নাহ, বলেন সুবহানাল্লাহ। কয়েকজন সাহাবী নিয়ে আল্লাহর রাসূল আব্দুল্লাহ আনসারীর বাড়িতে চলে যাবার পর ডাক দিয়ে বলে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। পরপর 1 নয় 2 নয় 3 বার সালাম দিলেন। কয়বার? 3 বার সালাম দেওয়ার পর সাহাবায়ে কিরাম সহ আল্লাহর রাসূল আবার ফিরে আসতেছেন। তাহলে কোনো বাড়িতে যাবার পর কয়বার সালাম দিবেন?
3 বার সালাম দিবেন। বাড়ির ভিতর থেকে যদি লোক আসে তাহলে কথা বলবেন, সাক্ষাৎ করবেন, আর যদি না হয় দরজা ভেঙে ভিতরে ঢুকতে হবে। দরজা ভেঙে ঢুকবেন নাকি? হ্যাঁ, দরজা ভেঙে ঢোকা যাবে? এটা করা যাবে না। আব্দুল্লাহ আনসারী তাড়াতাড়ি করে এসে পিছন থেকে রসুলকে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর রসুল ডাক দেয়া বলে, আনসারে তোমার বাড়িতে আমরা গিয়েছিলাম, সালাম দিলাম, খোঁজ পাইলাম না, কিন্তু তুমি যে আসছো এত পরে কারণ কি? আব্দুল্লাহ আনসারী ডাক দিয়ে বলে, হুজুর এমন এক পরিস্থিতিতে আমি অবস্থান করছিলাম, ওই অবস্থায় গেট খুলে দেওয়ার মতন অবস্থা আমার ছিল, অবস্থা ছিল না, এই জন্য আমি আপনার সামনে আসতে পারি নাই। হুজুর দেখেন এমন এক গর্তের মধ্যে অবস্থান করছিলাম, যে পোশাক একটা আমার শরীরে জড়ানো আছে, এই পোশাকটাও আমি ভালোভাবে পরতে পারি নাই। হুজুর আমি এমন কষ্টে আছি, আমার বাড়িতে মাত্র একটা পোশাক, আমার স্ত্রীর জন্য এবং আমার জন্য একটা গর্ত খনন করেছি। আমার স্ত্রী যখন নামাজে থাকে তখন আমি গর্তের মধ্যে থাকি, তারপরে যখন আমি নামাজে চলে যাই মসজিদে নববীতে, তখন আমার স্ত্রী গর্তের মধ্যে চলে যায়। আমি গর্তের মধ্যে অবস্থান করছিলাম আর আমার স্ত্রী সালাত আদায় করছিল গো হুজুর, এই জন্যে আমি আপনার মাঝে আসতে পারি নাই, বেয়াদবি মাফ করবেন গো হুজুর। আমার প্রিয় একান্ত আপনজনেরা, তারপরেও আব্দুল্লাহ আনসারী এক ওয়াক্ত জামাত মিস করে নাই। আমরা অনেক লোক আছি মসজিদে না আসে বাড়িতে বসে বসে কি করি? নামাজ পড়ি। হ্যাঁ, এই মর্মে একটি হাদিসও পাওয়া যায়, ফরজ নামাজগুলো মসজিদেই পড়তে হবে আপনাকে একান্তভাবে, সুন্নত নফল ওয়াজিবগুলো আপনি বাড়িতে পড়তে পারবেন। বিশ্বনবী বলেন, বাড়িগুলো তোমরা কবরস্থান বানিও না, বাড়িগুলো তোমরা কবরস্থান বানিও না, মানে বোঝাতে চাচ্ছেন যে বাড়িতেও নামাজ সুন্নত নফল যেগুলো আছে এগুলো পড়তে পারবেন, কিন্তু ফরজ নামাজ জামাতেই আপনাকে অ্যাটেন্ড করতেই হবে, মাস্ট বি। কিন্তু অনেক লোক আছে মসজিদে আসে না, বাড়িতেই বসে বসে নামাজ শুরু করে দেয়। মসজিদ হয়তো বা কোনো কারণে একটু দূরে, 2 মিনিট হাঁটতে হবে। আচ্ছা, আপনি যখন মসজিদে হেঁটে হেঁটে যাবেন, আপনার প্রত্যেকটা কদমে কদমে সওয়াব লেখা হবে, বলেন সুবহানাল্লাহ। যেই জায়গাগুলো দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, কাল কিয়ামতের ময়দানে ওই জায়গাগুলো আপনার পক্ষে সাক্ষী দেবে, বলেন সুবহানাল্লাহ। তাহলে দূরের বাড়ি মানে আপনার পক্ষে লাভ হলো, মসজিদ থেকে দূরে বাড়ি মানে আপনারই লাভ হলো, কেননা ওই যতগুলো ধাপ দিচ্ছেন ওই জায়গাগুলো আপনার পক্ষে দাঁড়িয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় একান্ত আপনজনের, আমি যে কথা বলতে চাচ্ছি, আব্দুল্লাহ আনসারী এতটা কষ্টের মধ্যে আছে, বিশ্বনবী ডাক দিয়ে বলে, হে আব্দুল্লাহ আনসারী, তুমি এত কষ্টের মধ্যে আসো, তুমি তো আমাকে জানাতে পারতা, কিন্তু তুমি আমাকে জানাওনি যে। তারপরে দেখে খেজুর গাছের গোড়ায় একটা শিশু সন্তান বাঁধা আছে। আল্লাহ রসুল ডাক দিয়ে বলে, হে আব্দুল্লাহ আনসারী, এই যে বাচ্চা দেখতেছি, বাচ্চা কেন এখানে? আব্দুল্লাহ আনসারী ডাক দিয়ে বলে, হুজুর আপনি বলেছেন হারাম ভক্ষণকারীর শরীর জান্নাতে প্রবেশ করবে না, লা ইয়াদখুলুল জান্নাতা, যারা হারাম খাবে এদের শরীর জান্নাতে যাবে না, যাচ্ছে না। লানে তাকিদ করে আল্লাহর রসুল বলেছেন, লা মানে না, লানে তাকিদ কঠিন একটা গ্রামার ব্যবহার করেছে, যাচ্ছে না, যাবেও না। তাহলে আপনি যে খাচ্ছেন হালাল না হারাম, এটা একটু ভাবার দরকার। আমরা অধিকাংশ মানুষ এখন হারামের সাথে যুক্ত আছি, অধিকাংশ মানুষ এখন হারাম নিয়ে বিলাসিতা করি, অধিকাংশ মানুষ এখন হারাম নিয়ে আনন্দ উল্লাস করে থাকি, যে আমার অমুক আছে তুমুক আছে, কিন্তু সবগুলো বানাইছে হারামের টাকা দিয়ে, পাহাড় গড়েছে। আচ্ছা বলেন তো, আপনি হারাম উপার্জন করে যে টাকার পাহাড় গড়লেন, বাড়ির পাহাড় গড়লেন, জমি জায়গা করলেন, আপনার নিঃশ্বাসের কোনো বিশ্বাস আছে? আপনি কি ওইগুলো ভোগ করতে পারবেন এর গ্যারান্টি আছে?
আমাদের এক পাড়া প্রতিবেশী দাদা হয়, তিনি একটা খাট বানিয়েছিল 2 লক্ষ টাকা খরচ করে। দীর্ঘ 1.5 বছর তার বাড়িতে মিস্ত্রি লাগিয়ে 2 লক্ষ টাকা দিয়ে খাট বানিয়েছে। যে কাঠঘোষা সিরিজ আছে না, এই সিরিজই কিনেছিল 16,000 টাকা দিয়ে। কিন্তু আল্লাহর কি কারিশমা, যেই দিন খাট বানিয়ে ঘরের মধ্যে ঢোকাইছে ওই দিনই মালাকুল মউত এসে তার জানটা খপ মেরে নিয়ে চলে গেছে। তার ভাগ্যে হয় না। এই জন্যে হারামে আরাম সামরিক, কিন্তু হালালের হয়তোবা কষ্ট আছে, কিন্তু ওটার মধ্যে একটা প্রশান্তি কাজ করবে, একটা আনন্দ কাজ করবে, একটা তৃপ্তি আপনার অন্তরে থাকবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা হালাল উপার্জন করার চেষ্টা করব, হারাম থেকে দূরে থাকবো ইনশাআল্লাহ। আনসারী এখন ডাক দিয়ে বলে যে হুজুর, আমার এই সন্তানটা, এই যে পাশে একটা দেখতেছেন ইহুদির গাছ আছে, এই গাছে যাইয়া আমি বাড়িতে না থাকলে আমার স্ত্রী তো থাকে গুহার মধ্যে, গর্তের মধ্যে, আমার সন্তানকে সামলাইতে পারবে না। এই জন্যে আমি আমার সন্তানকে বেঁধে রেখেছি। আমিও হারাম খাইতে চাই না, আমার সন্তানদেরকে হারাম খাওয়াতে চাই না। আমার প্রিয় কান্ত আপনজনেরা, সাহাবা ইকরামদের মতন আপনাকে আমাকে জীবন গঠন করতে হবে, তাদের মতো আপনাকে আমাকে চলতে হবে। তাহলেই কিন্তু আল্লাহ সেই মহান জান্নাতের মেহমান হিসাবে আপনাকে আমাকে গ্রহণ করবে ইনশাআল্লাহ।